ষাঁড় গরু মোটাতাজাকরণে বাঁশপাতার কোনো বিকল্প নাই ভাই। বাঁশপাতার উপরে কোনো খাবার নাই। তো আমরা যারা পাহাড়ে বসবাস করি, তো দেখতে পাচ্ছেন, দেখুন এখানে বাঁশপাতার কচি কচি পাতা যেগুলো আছে, এগুলো কিন্তু ষাঁড় গরু অনেক বেশি পছন্দ করে। আর এগুলো কিন্তু আমরা খাওয়াই থাকি। গরু কোরবানি 3 মাস আগে 2 মাস আগে আমরা গরুদেরকে এই বাঁশের পাতা খাওয়াই থাকি। তো দেখতে পাচ্ছেন এখানে এখানে ষাঁড় গরু আছে আমার একটা, সে খাচ্ছে আর কি। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন। তো ফুল ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি। তো আমরা যারা পাহাড়ি এলাকায় থাকি, মানে আমাদের মানে বাঁশপাতা খুব বেশি খাওয়া থাকি গরুদের ক্ষেত্রে আর কি। ষাঁড় গরু হোক, গাভী গরু হোক, তবে মানে যে গরু আমরা মোটাতাজা করি আর কি, ষাঁড় গরু বলেন, তাদের বাঁশপাতা অনেক বেশি পছন্দ হয়। দেখেন একে আমি এখানে নিয়ে আসছি বাঁশপাতা খাওয়ার জন্য। তো সে খাচ্ছে আর কি। তো কচি পাতা যেহেতু, তো এটা এখনও বাছুর, এটা 1 বছর হয়ে গেছে, মানে 1 বছর হয় নাই, 9-10 মাস হবে এরকম। তো এখন থেকে সে বাঁশপাতা অনেক বেশি পছন্দ করে। তো এরকম এখানে বাঁশপাতার শেষ নাই দেখেন। তো সে কারণে আমি ওকে এখানে নিয়ে আসছি আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে বাঁশপাতা খাচ্ছে আর কি। তো তার বোনটা টিলার উপরে বসে আছে গাছ খাচ্ছে তার বাচ্চা নিয়ে। তো ওকে আমি এখানে নিয়ে আসছি, যেহেতু ওরা বাঁশপাতা একটু বেশি পছন্দ করে ষাঁড় গরুগুলো। তো আমরা যখন কুরবানির আগে আমাদেরকে বাঁশপাতা একটু বেশি খাওয়াই, কোনো ইঞ্জেকশন কোনো দানা আমি কিছু খাওয়াই না। মানে বাঁশের পাতা ইঞ্জেকশনের চেয়ে, দানার খাবারের চেয়ে শত গুণ ভালো, শত গুণ স্বাস্থ্য হয় ষাঁড় গরুর ক্ষেত্রে। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, যদি আপনার বাড়ির আশেপাশে বাঁশ পাতা যদি থাকে, বাঁশের গাছই থাকে, তাহলে খাওয়াতে পারেন। তো আমার যেহেতু এখানে পাহাড়ি অঞ্চল, এটা সব পুরো পাহাড়ি অঞ্চল, এখানে বাঁশের শেষ নাই, দেখতে পাচ্ছেন। তো এখানে একটু বেশি মিলে, তো আমি আর কি বাঁশ পাতা একটু বেশি খাওয়াই। বাঁশ পাতা 1 ঘন্টা খাওয়ালে গরু পেট ভরে যায়। এরপরে চাইলে ধানের গুঁড়া, চিটা গুড়, লবণ মিশিয়ে খাওয়ালে গরুর পেট হাতির মতো হয়ে যায়। আর একে কিছু করতে হয় না। দেখেন, দেখতে পাচ্ছেন, দেখেন খাচ্ছে। মানে তার বা বাঁশের পাতা পেলে হয়েছে। তো আমি এরকমই করি, প্রতি বছর এরকম করি। কুরবানি 3 মাস আগে 6 মাস আগে আমি গরুদেরকে বাঁশের যে কচি পাতা এগুলো খুব বেশি খাওয়াই। দেখেন, বুঝতে পারছেন। তো এগুলো খাওয়ালে কী হয়, গরুর একটু স্বাস্থ্য বেশি। আর গরুর ক্ষেত্রে কী হয়, গরুর মানে কোনো ক্ষতি হয় না। বাঁশের পাতা আমার কাঁচা গাছ যেগুলো আছে সেগুলো একটু বেশি খাওয়াই। তো বাঁশের পাতা একটু বেশি খাওয়াই আমি গরুকে সপ্তাহে 2-3 বার খাওয়াই প্রতি বছর। মানে প্রতি প্রতি সপ্তাহে আর কি, প্রতি সপ্তাহে 3 বার আমি এদেরকে বাঁশের পাতা খাওয়াই। বাঁশের পাতা খাওয়ালে কী হয়, ষাঁড় গরুগুলা একটু স্বাস্থ্যটা একটু বেশি মোটাটাজা হয়, মাংসগুলা একটু বেশি ধরে। তো দানার খাবার, ফিড বলেন, ইঞ্জেকশন বলেন, এগুলো লাগে না আমার। দেখেন এখানে কীভাবে খাচ্ছে এবার দেখুন। তো আপনারা চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু এটা ব্যবহার করি, সেখানে আসলে ভিডিওটা করা। তো এরকম এখানে যে বাঁশটা আছে, এই বাঁশটা যদি সে খায় তাহলে বলতে পারেন যে বাঁশের পাতাটা আর কিছু লাগে না। এটা আসলে বড় কোনো গাছের পাতা না, জাস্ট পাতা এগুলা। এখানে কয়েকদিন আগে এখানে গাছ কাটা হয়েছিল আর কি। তো দেখতে পাচ্ছেন আকাশি বেলজিয়াম মেহগনি, এই গাছের ডাল ডুল পড়ার কারণে বাঁশের পাতা অনেক বেশি হয়ে গেছে এখানে, কচি পাতাগুলা। তো সেগুলো খাচ্ছে আর কি। তো এরকম না যে বাঁশ কেটে আমি খাওয়াচ্ছি, এরকম না। এখানে একদিন আগে গাছ টানা হয়েছিল, তো এরকম এখানে গাছ এখনও আছে। এই দেখেন এখানেও ফেলে রাখা আছে ডাল ডুলগুলা। তো এখানে যে পাতাগুলো পড়েছিল আর কি, সেগুলো সে খাচ্ছে আর কি। তো এরকম সে এখানে খাচ্ছে, তার বোনটা টিলার উপরে আছে। তো এটা হচ্ছে নিয়ম আর কি। আর যখন পেট ভরে যাবে সে এমনি চলে যাবে, এমন না যে সে এটা খেয়ে শেষ করতে পারবে। খেয়ে শেষ করতে পারবে না, এটা সে একা শেষ করতে পারবে না। দেখেন সে এদিকে যাবে, এদিকে গিয়ে এদিকে খাবে আর কি। তারপরেও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আপনাদেরকে ভালোর জন্য ভিডিও করি আর কি। বলেন যে ভাই আপনি তো এত সুন্দর ভিডিও কোথা থেকে পান? ভাই ভিডিও তো করতে গেলে ভাই কষ্ট করতে হয়। দেখেন আমার নবাব, লাল নবাব আর কি, এটা নবাব বলি। লাল, তার যেহেতু লাল রং, ওকে নবাব রাখি। তো সে যেহেতু খাচ্ছে খাক, আমি একটু ভিডিও করি। তো অনেকেই আসলে ভাবলাম যে এই চ্যানেলটাকে ডিএক্টিভ করে ফেলবো, কিন্তু ভাবলাম যে না, যখন আসে তখন থাকলে ভালো, মানুষই দেখুক ভিডিওগুলো। এখন চিন্তা করলাম যে সপ্তাহে হয়তো 2 দিন বা 3 দিন, সপ্তাহে 2 দিন ভিডিও দিব, শনিবার আর বুধবারে। তো এটা আমি আগে শিডিউল দিয়ে দিব, এবং শিডিউল দিয়ে আমি এটা মেনটেন করে নিব। তো তারপরে দেখি চ্যানেলটা কীভাবে গ্রো করে। তো চিন্তা করলাম যে এই চ্যানেলটাকে শুধু লাইভ করবো, শুধু এটাতে শুধু লং ভিডিও দিব, আর সব ভিডিও দিব না আমি এই চ্যানেলে আর কি, শুধু লং ভিডিও পাবেন আপনারা। তো ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। কথাবার্তা যে ক্লিয়ার না হয় বলবেন আমাকে, যে ভাই আপনার কথাগুলো ক্লিয়ার আসছে না। তো আমি এটা বুঝিয়ে বলবো আপনাদেরকে যে আসলে কেন ক্লিয়ার আসছে না, কেন বা এটা হচ্ছে কেন। তো আমি তো পাহাড়ি মানুষ, খাসি আদিবাসী। তো পাহাড়ে থাকি, গরু পালন করি। এর পাশাপাশি আমার ফেসবুক পেজও আছে আমার, জিম ফার্ম, আর এটা হচ্ছে জিম রিস ফার্ম। তো দুটো সমান। তো যাই হোক, তো তারপর আমি চেষ্টা করব ভালো ভিডিও নিয়ে আসার জন্য। তো নবাবটা খাক, আমরা তো নবাবের
গোলাম। আমরা যারা গরু পালন করি আমরা হচ্ছে যে গরুর গোলাম আর কি। টাকার জন্য আমরা গোলাম হতেও রাজি আছি, আমি সমস্যা নাই। তো গরুর ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আর কি, যেটা এটা আমরা করি না কেন। তো আমরা যারা গরু পালন করি আমাদের নিয়ম একটাই ভাই, আমরা গরু পালন করবো, টাকা আয় করব, এটাই তো স্বাভাবিক, তাই না? আবার অনেকে আছে যে আমরা গরু খামার করব, কিন্তু গরুর ক্ষেত্রে আমাদের একটু মায়া মমতা একটু বেশি থাকে আর কি। দেখতে পাচ্ছেন সে এখানে খাক, আমি এখানে একটু আসলাম, যেহেতু মশামাছি একটু বেশি, এর এখানে কোয়েল নিয়ে আসি সঙ্গে করে। এই যে সে, আমি তাকে বাঁশের রাজ্যে ছেড়ে দিলাম। একটু আগে সে ঘাসের রাজ্যে ছিল, এখন সে বাঁশের রাজ্যে আছে, সে এখানে খাক। তো একটু ভিডিও করি আপনার জন্য। ওই দেখুন বাছুরটা এখানে টিলার উপরে বসে আছে, ওই দেখুন। আর তার মাটা মনে হয় ওইদিকে আছে। তো যেহেতু আজকে খাবার ভিডিওটা শুধু বাঁশ নিয়ে, আসলে বাঁশের অনেক রচনা আছে, অনেক কথাবার্তা আছে। যেমন ধরুন চাইলে আপনি মানুষকে বাঁশ দিতে পারবেন, বাঁশ খেতেও পারবেন, এটা আছে না? তো আমরাও মানুষের যেমন এই যে বাঁশের যে খড়িলগুলো, আমরা যারা আদিবাসী বাঁশের খড়িলগুলো একটু বেশি খেয়ে থাকি। তো মানুষও বাঁশ খায়, গরু বাঁশ খায়, বানরও বাঁশ খায়, সবাই বাঁশ খায়। তো যেহেতু খাচ্ছে খাক, আমরা তো এখানে বসে বসে দেখি ওর ঘাস খাওয়াটা নিয়ে আর কি। তো অনেকে আমাকে বলতে পারেন যে ভাই আপনি তো এই ভিডিওগুলা করেন, মানে ঠিক কীভাবে পান আপনি? আমি আসলে বলে দিই আপনাদেরকে, গরু পালনের ক্ষেত্রে অনেকে বলেন যে ভাই ঘাস আমাদের নাই, ঘাস না পেলে আমরা কী করবো? ভাই ঘাস না পেলে গরু পালন যে ছেড়ে দিবেন এরকম তো না, তাই না? আপনি যে বাঁশ ছেড়ে দিবেন সেটা কখনো সম্ভব না, আপনি চাইলেও ছাড়তে পারবেন না ভাই। নেশার মতো জিনিস, যে জিনিসটা আপনার মাথায় একবার ঢুকে গেলে সেটা আপনি ছাড়তে পারবেন না, জীবন ছাড়তে পারবেন না। এটা হচ্ছে নিয়ম ভাই, হ্যাঁ। তো সে কারণে আসলে আপনাকে ছাড়তে বলছি না, আপনি একটু শক্ত হয়ে এটা কাজ করতে হবে আপনাকে, এটা আপনার দায়িত্ব যেটা। এরকম সেখানে গাছ খাচ্ছে, দেখেন, দেখতে পাচ্ছেন? তো আমি এখানে বসে আছি, একটু মোবাইলটা নাড়াচাড়া হচ্ছে আর কি, কারণ আমি একটু মোবাইলটা ঠিক করলাম, কারণ মোবাইলটা আমার হাতে ছিল আর কি। তো আমার হাত তো ময়লা, দেখেন, দেখতে পাচ্ছেন? এদের তো আমাদের একটা ক্যামেরার জন্য, আমি এটা ব্লগের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসছি, এই যে জিনিসটা, বুকের জিনিসটা যেটা ভিডিও করার জন্য। তো সেখানে আসলে ভিডিওটা একটু নাচা হতে পারে, সেখানে আমি দুঃখিত। আর তার বোনটা কোথায় গেল? ওরা তো একটু আগে এদিকে ছিল আর কি, কেন সরে গেছে ওরা। তো যারা গরু পালন করেন তাদের ক্ষেত্রে একটা কথা বলি আমি আপনাদেরকে, আপনারা চাইলে আপনারা যে কোনো ধরনের ভিডিও করতে পারেন বা যে কোনো ধরনের গরু খামার করতে পারেন, এটা না। তো আসলে আমার চেহারা দেখিয়ে তো লাভ নাই, আপনাদের ভিডিও দেখাই আপনাদেরকে, হ্যাঁ। একটা জিনিস এই যে দেখুন আমার নবাবটা এখানে খাচ্ছে আর কি, এদিকে আমার দিকে তাকাচ্ছেও, আবার দেখছেও সে আমি কি করলাম, কোথায় সরে গেলাম নাকি। তো দানাদার খাবার হোক বা এই যে ধানের খের হোক, খের যেটা বলি আমরা আমাদের সেলটি ভাষায় খের, এটা নিয়েও কিন্তু গরু পালন করা যায়। আমাদের এলাকায় আমি দেখেছি যাদের ঘাস না, যাদের ব্যবস্থা না, যারা কষ্ট, তারা খের নিয়েও এবং থোড়া গুঁড়া এবং চিটাগুড় বা লবণ, এরপরে থোড়া গমের বসি দিয়ে গরু পালন করতে পারেন। এটা চাইলে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। গরু খামার যে ভাই ঘাস থাকবে না, গরু খামার করা যাবে না, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা নিশ্চিন্তায় আপনারা গরু পালন করতে পারেন, এই নিশ্চিন্তভাবে আপনারা গরু খামার করতে পারেন, দানাদার খাবার দিয়ে হোক বা খেয়ার দিয়ে, হ্যাঁ। আপনারা চাইলে যেহেতু যাদের উত্তরবঙ্গে আছেন বা বিভিন্ন জেলায় আছেন, খেয়ার তো পাওয়া যায়, দরকার পড়লে আপনি কেয়ার হিসেবে, আমার এলাকায় খেয়ার, এই যে খেয়ার, এক কেয়ার খেয়ার 1200 1000 করে বিক্রি হয়। তো আপনি চাইলে খেয়ার কিনে ফেললেন, আপনার 5টা ষাঁড় গরুর জন্য আপনি 10 কেয়ার, অনেক বেশি হয়ে গেছে তাই না, 10 কেয়ার খেয়ার কিনে ফেললেন, কিনা পরে যাই হোক গমের বসি, এরপরে দানাদার খাবার কিনলেন, অল্প ধানের গুঁড়া, বাস আর লাগে না ভাই। তো আমি চিন্তা করলাম যে আমি আগামী বছর থেকে, যেহেতু শুকনো মাসে গাছ পাওয়া যায় না, আমার অনেক অনেক কষ্ট হয় শুকনো মাসে। তো দেখতে পাচ্ছেন, দেখুন এদিকে কিন্তু অনেক জায়গা দেখতে পাচ্ছেন, শুকনো মাসে এদিকে গাছ পাওয়া যায় না ভাই, এদিকে গাছ কোনো কিছু পাওয়া যায় না, সম্পূর্ণ গাছ খালি হয়ে যায় এখানে, মানে মানুষ এসে সব গাছ নিয়ে চলে যায়, তখন এই বাঁশের পাতাও মিলে না। এখানে যে গাছ দেখতে পাচ্ছেন না, যে এখানে যে গাছ দেখতে পাচ্ছেন, এগুলো সব নিয়ে চলে যায় মানুষ সব, তখন আমার গাছ অনেক কষ্ট হয়। তো চিন্তা করলাম যে নিজের ক্ষেত্রেও আমি এটা চেষ্টা করব, যেন আমি এই বছর আমি চেষ্টা করব যেন আমি গরুর জন্য 10 কেয়ার খেয়ার, আমার চুক্তি হয়ে গেছে, 10 কেয়ার খেয়ার আমি নিব। 10 কেয়ার খেয়ার আমি প্রতি কেয়ারে আমি 1200 করে কিনেছি, তো 10 কেয়ার হলে 12,000 হয়, গাড়ি ভাড়া হয় 1500 করে, 3000, মনে করেন যে 12,000 3000 হয়, এই 15,000, আর ক্যারিং খরচ আরও আছে 4000 5000 মতো, ধরলাম 20,000 মতো যায়, হ্যাঁ। সেই কারণে আসলে আমি
মানে খেয়াটা কিনবো জাস্ট এই সকালবেলা একটু খাওয়ালাম, আর বিকাল হলে আমি ওদেরকে পাহাড়ে নিয়ে আসলাম। একটুকু কাঁচা ঘাস একটু খেয়ে যদি ওদের শরীরে যদি থাকে তারপর অনেক ভালো। শুধু যে খেয়ার খাওয়ালে যে হয় এরকম না, গরুকে খেয়ারের পাশাপাশি কাঁচা ঘাস কিন্তু খাওয়াতে হয় অল্প স্বল্প। তো সেই কারণে আমি আসলে অল্প একটু 10 কেয়ার খেয়ার কিনবো, তারপর ওদেরকে আমি 2 ঘন্টার জন্য পাহাড়ে নিয়ে আসবো, এরকম জায়গায় নিয়ে আসবো ওদেরকে, যাতে ওরা খেতে পারে। তো আনার পরে ওদেরকে আমি কাঁচা ঘাস খাওয়াবো, যাতে ওরা কাঁচা ঘাস খেতে পারে এবং ওদের শরীরটা ফিট থাকে আর কি। তো সে কারণে আমি ওদেরকে এখানে নিয়ে আসলাম। ওই দেখেন সেখানে খাচ্ছে, আর দেখা যাচ্ছে না বাঁশের জঙ্গলের ভিতরে ঝুপঝাপের ভিতরে যে ঢুকে পড়ছে। আর তার বোনটা আছে টিলার উপরে। তো যাই হোক, সে এখন একটু একটু বেরিয়ে আসছে। বাঁশ সবসময় যে খেলে যে বাঁশ খাওয়া যায় এরকম না, বাঁশ ছাড়া অনেক কিছু খাওয়া যায়। আমার হয় সে এখানে আটকে গেছে মনে হয়, কারণ ওর গলায় একটু লম্বা দড়ি আছে। ওকে একটু ছাড়িয়ে নিয়ে আসি, ভালো হয়। তার বাবা, তা খবর? আটকে গেছো দড়িতে? দেখুন, দেখছেন, ওকে আমি দড়ি নিয়ে আসলাম আর কি, কারণ এখন দড়িটা আটকে গেছে। এই যে দেখুন, দড়িটা আটকে গেছে এখানে, এই যে দড়িটা। যা যা যা, আগে যা যা, ওঠ ওঠ। এই বাঁশ পাতা খেয়ে তার পেট ভরে গেছে। এই দেখেন, সে এখন সোজা চলে যাবে তার বোনের কাছে। তার বোন যে কোথায় আছে সে নিজেও জানে না। এখন সে এদিকে যাবে, বাঁশ খাবে। এরকম কোয়েল নিয়ে আসে সঙ্গে করে, দেখছেন? এরকম এরকম সেখানে গাছ খাবে। দেখুন, এখানেও কাঁচা গাছ প্রচুর আছে, কিন্তু সে খাবে না। তাদের সমস্যা হলো এটাই, মানে তাদের দুই বোনের এটা মতো সমস্যা আর কি। কাঁচা গাছ থাকার পরেও এরা গাছ খাবে না। এত কষ্ট করে আমি এদেরকে খাওয়াই, তারপরে এদের পেট ভরে না কাঁচা গাছের। দেখেন এদেরকে, দেখলেন? এই দেখুন, সে তার বোনকে দেখতে পারছে। দেখেন এখানে, ওই দেখুন টিলার উপরে তার বোন দেখতে পাচ্ছেন, ওই যে দেখুন। হাই রে, আর কত কষ্ট দিবি বল আমারে? গাছ তো খাওয়ালাম। আচ্ছা যা যা, তোর বোন আছে, যা যা যা। দেখেন চুপচাপ দাঁড়িয়ে আছে, সে যাবে না। পেট ভরে গেছে বেটা, আর কি খাবি বল? ওই দেখেন তার বোন আছে টিলার উপরে, ওই দেখেন টিলার উপরে, দেখছেন? সে পাগল হয়ে গেছে বোনকে দেখার জন্য। হাই রে পানি, কাঁচা গাছ আর কত খাবি বল? চল চল, যা যাতে, তোর বোনের কাছে যা। ওই দেখেন, দেখছেন? চুপচাপ দাঁড়িয়ে আছে, সে দেখছে আর কি তার বোনের দিকে। দেখেন তার বোন ওই পাহাড়ের উপরে চূড়ায় সে গাছ খাচ্ছে তার বাচ্চাকে নিয়ে। সে চিন্তা করছে আমাকে ছাড়লো না কেন মালিকটা। যা যা যাতে। খুব হাসি পাইলাম। দেখেন চুপচাপ, এত সময় তো খালি দৌড়াদৌড়ি করতেছিল তার বোন কাছে যাবে, ওনার কাছে যায় না, এখানে দাঁড়িয়ে আছে। যা যাতে। দেখেন সে চেষ্টা করছে কি খাবে। এরকম নিচে ভাই কত গাছ, দেখেন কত গাছ এখানে। এরা খাবে না, এরা খাবে কি নবাবের মতো। নবাবরা যেভাবে খায় তারাও সেভাবে খাবে আর কি। হায় রে কষ্ট, গরু পালা ভাই, কী বলবেন বলেন? আর কী বা করা যায় এদেরকে বলেন? প্রাণী তো, এটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ ভাই। এগুলো নিয়ে আমরা গরু খামার করি, ঠিক আছে? যারা আমাদেরকে পাগল ছাগল বলেন সমস্যা নাই ভাই, আমরা পাগলই। আমরা যারা গরু খামার করি, ছাগল খামার করি, আমরা ছাগল পাগল সব কিছুই, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। আসলে অনেক চেষ্টা করলাম, ভাবলাম যে একটু ভিডিওটা ডিলিট করে দিব, তো অনেক লম্বা হয়ে গেল। আমি তোকে নিয়ে আসছি এখানে, এরকম কোয়েল সঙ্গে নিয়ে আসছি। পাহাড়ে আসলে ভাই কোয়েল নিয়ে আসতে হয়, নাহলে মশা মাছি কামড়ে শেষ হয়ে যাবে না। দেখেন, আর তার পেটটা ভরে গেছে। এখন যদি জাস্ট পানি খাবে বাস, ওকে আমি ঘরে নিয়ে চলে যাব। যখন আমি এদেরকে বাড়িতে নিয়ে যাবো না, তখন আমি একটা লং ভিডিও দিব, আবার দেখবেন ওদেরকে পাহাড় থেকে কীভাবে নিয়ে যায় পাহাড়ে পুঞ্জিতে। হ্যাঁ, দেখেন সেখানে দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। হাই রে, এখন দেখা যাক। দেখুন নেচারটা একবার দেখুন, নেচারটা তাকালেই ভাই একটু মন ফ্রেশ হয়ে যায়। দেখুন, জাস্ট পাহাড়ি এলাকা ছাড়া আপনি কোথাও পাবেন না এগুলা। এই যে দেখুন, সে ধীরে ধীরে যাচ্ছে আর কি, এখানে ঘাস খাবে আর কি। তো ঘাস খেয়ে খেয়ে চলে যাবে, ঠিক আছে?
তো সবাই ভালো থাকবেন, সবাই ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন।